Joyrampara amchani rabar bagano khorok bwrwi no romphre khorokcha romjakmani opati mungno chere nainani bagwi Srinagar thanani bisingo khopjaknai Joyrampara o Umor soksukya o bwrwirokni nukhungo thangkha Child Commissioner Chairperson Nilima Gostai kubuni adongrok borok o Umor soksukya bwrwirokni nukhungni borok bai tai o khorok bwrwi bai bo thangai kok salaikha Koksiljaknai sikla rokno kwrak majra rwnani sanlaikha borok pati mungno rwgui saimankha Koksiljaknai khorokchar sikla rokno miya Agartalani dorbanok borokno nokha saljibani bagui alongo rohorkha hnai Ni hene chong bu sarong ke apro ke sung tok terna thango tok terna thangmase sarik male wati bo phakya wati phanye ko sharin bumaringo ga ke an busana o jaga tong tongo bon busana ke ari no ko tong tongo ke samiya ol bon busa bera to tong lai bla ge bela chong hane chong ta olo na chong ngai male kuroi puishaka sung bunya phun khaile ga ta phun khaile ga ke ko phun khai ke boi bo sahoka a phun khanya song phun khanya borok sahota ni bo sarok ayang boi be se bat ka sa chang hunanya ngai ke apor ngai ke na chuk lakha ngai ke na chuk bai kha koi thanawa FIR khaika তখন আপনারা কি চাইতেছেন আপনারা ani busa kosto man jangera bongno bo amti kheno jansti nai শাস্তি নাই এটা দেখলাম যে গোলাঘাটি বিধানসভা শ্রীনগর থানার আন্ডারে পুলিশের আন্ডারে যে একটা ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন তো 4টি শিশুর সাথে 8টি ছেলে এরকমভাবে মানে বলা যায় গণধর্ষণ তো ঠিক আছে যে শোনার পরেই আর ঘরে থাকা যায় না কিন্তু কালকে আসার কথা ছিল বিশেষ জরুরি কাজে চাকরি করাতে আমি আজকে এলাম আমি না শুধু আমার সঙ্গে আমার যে টিম আছে হ্যাঁ সবাই এবং আমরা এসে দেখি চাইলেন ওইখানে উপস্থিত যাই হোক আমরা একই পরিবারে আছি আমরা সবাই মিলে এই বিষয়ে কাজটা করি কিন্তু এটা দুঃখজনক যে আজকের তারিখে যে করোনা পরিস্থিতি চলে আসছে সেখানে একদম নাক মুখ বেঁধে কাজ করতে হয় সেখানে কেন এটা হচ্ছে এটা একটা ভাবার বিষয় যে মানুষের মতো নয় তারা পশুকেও হার মানায় হ্যাঁ এদের মতো যারা নরপিশাচরা আছে এদের অন্তত আমরা মনে করি না যে এদের পৃথিবীতে বেঁচে থাকার মতো দরকার নেই কোনো নট নেসেসারি এদের মতো মানুষ বেঁচে থাকা কারণ এরা নর পশুকেও হার মানায় তো সেখানে তবে একটা কথা কি আজকাল যে মোবাইলের যেরকম আশীর্বাদ সেরকম অভিশাপ বটে তো মোবাইলের মধ্যে যে মেয়েগুলির খবর আমরা পেলাম ভালো ভালো স্কুলে পড়াশোনা করতেছে সেখানে ওরা মোবাইলের মধ্যে ফেসবুক ফ্রেন্ড হয় ওরা নাবালক ওরা বুঝে না কিন্তু এখানে জুভেনাইলও কয়েকটা ছেলেও আছে এবং 18-র উপরেও আছে তো এখন আমরা চাইবো আমরা কমিশন এবং সরকার হ্যাঁ শিশুদের সুরক্ষার জন্য আমাদেরকে বসিয়েছে তো সুরক্ষা কিভাবে দেব যতক্ষণ না আমরা নিজেরা সচেতন না হব প্রত্যেকটা গার্জিয়ান প্রত্যেকটা মা বাবা সচেতন না হবে ততক্ষণ আমাদের পক্ষেও সম্ভব না আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা যদি ওনারা যদি আমাদেরকে সহযোগিতা না করে টাইম টু টাইম ওদের সাথে যোগাযোগ না করে থানা এবং খুব তাড়াতাড়ি থানা এদেরকে রেস্কিউ করেছে এবং আমি জন্য ধন্যবাদ জানাই শ্রীনগর থানার ওসিকে তারা ঠিকই বলেছে বাকিটা আগামী দিনেও ওনারা যখন যা চাইবেন তখন তার যদি সহযোগিতা করে তাহলে ঠিক ওনারা বিচার পাইবেন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি চান মেয়েদেরও বাচ্চাদেরও তখন তারা বলেছে যে না ঠিক আছে আমরা শাস্তি চাই তো শাস্তি চাইতে গেলে ওনাদের সহযোগিতা লাগবে আর বাকিটা হচ্ছে সচেতনতা তারা যদি সচেতন না হয় আজকে এত জঙ্গলের ভিতরে আমরা মানে এত দূর এই করোনা পজিটিভিটি যেখানে রেট এত বেশি তার মধ্যেও কিন্তু আমরা কোনো জায়গায় কিন্তু বাদ দিইনি এই শ্রীনগর থানায় 3 দিন আজকে বললো পরপর 3-3টা ঘটনা একটু আলাদা ঘটনা আলাদা সেভারেল কিন্তু তাও ঘটনা আমরা কিন্তু চলে আসি কিন্তু আমাদের সাহায্য ওনাদের 100% যদি করে তাহলে এইটা থেকে আমরা উত্তরণের চেষ্টা করতে উত্তরণের একটা রাস্তা খুঁজে পাবো নচেত আমরা কোনো কিছুদের গার্জেনের কাছে আমাদের একটা করজোরে একটা অনুরোধ থাকবে আবেদন থাকবে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না হয় তারা যাতে সজাগ থাকে প্রত্যেকটা বাচ্চা যেখানে লেখাপড়া করে তাদেরকেও লক্ষ্য রাখতে বলে ফেসবুকে তারা কি করছে না করছে
এই আবেদনটুকু আমার থাকে। তো বাচ্চাদের কাছ থেকে কি জানতে পারলেন বা কিভাবে হয়েছিল ঘটনাটা বা কি? বাচ্চাদের কাছ থেকে যা জানতে চেয়েছি, জানলাম সেটা প্যাথেটিক ব্যাপার। ওরা ঘুরতে বেড়াতে গেছে ওখানে, সেখানে 5টা ছেলেকে নাকি আগেই রেডি করে রেখেছিল। একটা স্কুটিতে একজন ছিল, আরেকটা স্কুটিতে 3জন ছিল, 3টে মেয়ে একটা ছেলে, আর 2টা ছেলে একটা মেয়ে, তো কত হলো 4জন। কিন্তু ওইখানে গিয়ে ওরা 5জনকে আরও দেখলো, তো 5 3 8জন, 8জনে মিলে একটা সোর্স ছিল, একটা যে সোর্সটা ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর বাদ বাকি 7জনকেই তারা অ্যারেস্ট করেছে থানা। তা এখন আমাদের বক্তব্য থাকবে যাতে ওই একজনকে, যে নাকি আসল কালপ্রিট, যে নাকি রাস্তাটা তৈরি করেছে, সূত্রটা তৈরি করেছে, তাকে আবার ধরে যাতে শাস্তিটা দেওয়া হয়। ওদের কাছে যা শুনেছি, ওরা ওদেরকে ড্রাগস, অ্যালকোহল কোনো কিছু একটা খাইয়ে দিয়েছে বোতলের মধ্যে করে, যার জন্য ওরা সেন্সলেস ছিল। প্যাথেটিক ব্যাপার, ভীষণই দুঃখজনক, যার জন্য ওরা বলতেই পারে না যে কী হচ্ছে ওদের সাথে, শারীরিকভাবে তাদের সাথে কি হয়েছে তারা বলতেই পারে না। কিন্তু পরদিন সকালবেলা গার্জেনরা যখন খোঁজাখুঁজি করতেছিল, তখন তারা গিয়ে ওদেরকে ছেড়ে দিয়ে যায় বাড়ির কাছে। তখন তারা এখন 1-2 মেয়ের বমিটিংও হয়েছে, কিন্তু এখন আমরা একটা পরামর্শ রয়েছে যে তো আমরা কালকে যাতে অবশ্যই ডাক্তারও দেখা, ম্যাজিস্ট্রেটের সাথে সত্য যা ঘটনা ওদের সাথে হয়েছে সেগুলি যেন ওরা প্রকাশ করে।